শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। তো আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে সোমবার, রাধার রাধাকৃষ্ণের জন্মাষ্টমী। রাধার তো না, কৃষ্ণের জন্মাষ্টমী। তো যাই হোক, সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে একটু এদিকে শেয়ার করে নিচ্ছি, তারপর গিয়ে বাড়ি ঘরের কাজ যা কিছু আছে সমস্ত কিছু করতে হবে। তো আজকে এমনিতেই জন্মাষ্টমী, তার মধ্যে এইদিকে মাথায় আজকে শ্যাম্পু দেবো। তো কদিন ধরে এইদিকে মা রান্নাবান্না করছে, তো আমি তো করছি না। তো যাই হোক, এদিকে জামা কাপড় ধোয়া, মানে মোছা কোছা, তো অনেক কাজ কিন্তু আছে। তো দেখো, এতগুলো কাজ আমাকে করতে হবে একা হাতে। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তার মধ্যে এইদিকে উঠান ঘর ঝাড় দেওয়া, বাসন কুসন মাজা, অনেক কাজ আছে। তো যাই, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এদিকে আমার উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেলো। তো এখন আমি তাড়াতাড়ি করে এই যে বারান্দা ঘরগুলো মুছে নেবো। তো ঠিক আছে, দেখো কী অবস্থা হয়ে গেছে বারান্দাগুলো, নীল মানে সবুজ হয়ে গেছে, তাই না? তো যাই, তাড়াতাড়ি করে এগুলো মুছে নিই। তো বন্ধুরা, এখন বাজে 10টা। তো এইদিকে দেখো, আমার এইদিকে বারান্দাগুলো সবগুলো মোছা হয়ে গেছে। তো এখন আমি এই ঘরটা মুছবো। তো আমরা যে ঘরে থাকি, এই ঘরটা মুছবো। আর এই ঘরটার মধ্যে একদম ইঁদুরের গর্ত হয়ে একবারে শেষ করে দিয়েছে। চলো দেখাই কতগুলো ইঁদুরের গর্ত হয়েছে। এখন এগুলোতে মাটি দিতে হবে। তো অনেক মানে বাড়ির পিছন দিক থেকে এইদিকে মাটি নিয়ে আসলাম 2 গামলা। এই যে এই 2 গামলায় মনে হয় হবে না, আবার লাগবে। তো যাই হোক, যতগুলো লাগে দিয়ে দেই, তারপর আবার আনতে হবে। তো তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার মানে গর্তগুলো বন্ধ করে দিই। এইদিকে ড্রেসিংটা আর এই দিকটা দেখো, এই যে বড় বড় 2টা গর্ত হয়েছে। আরও দেখাই, এই যে বিছানার তলে, মানে বিছানার ভিতরেই দেখাই, চলো। এই যে দেখো ইঁদুরের গর্ত, এই যে ইঁদুরের গর্ত দেখো, একদম গর্তই গর্ত হয়ে গেছে। কি করব বলো? এই যে দেখো, এগুলো এখন ভালো করে মাটি দিয়ে একদম দিতে হবে। আর জানো, পরশুদিন রাত্রিবেলা আমার যে পিসি শাশুড়ি মা আছে, ছোটো পিসি শাশুড়ি মা, তো ওদের বাড়িতে যে গিয়েছিলাম আর কি, তোমাদেরকে তো দেখাইছিলাম পিসি শাশুড়িকে। তো এই যে পরশুদিন রাত্রিবেলা মানে মনসা পুজো ছিল, তো ও মানে মন্দিরে যাচ্ছিল ইয়ে দিতে, মানে সন্ধ্যা প্রদীপ দিতে। ওই সময় একটা সাপের মাঝখানটায় পাড়া দিয়েছে। তো দেখিনি, মানে পাড়া দেওয়ার সাথে সাথে 2 পায়ে একদম এক জায়গায়, 2 পায়ে এক জায়গায় একবারে কামড় দিয়েছে। তো তখন আমরা প্রসাদ খেতে গিয়েছিলাম এক জায়গায়। তো একজনের কাছে শুনলাম যে পিসি শাশুড়িকে নাকি হসপিটালে নিয়ে এসেছে, এরকম এরকম ব্যাপার। তো সাথে সাথে এদিকে তোমাদের দাদাভাইকে ফোন করলাম। তখন তোমার দাদাভাই আমাদের বাড়িতে গিয়েছিল, মানে ভানুগুটিতে। মানে যাওয়ার মানে গিয়ে আর কি বসেছে, শুধু চাও খাইনি। এই সময় আমি ফোন করলাম। তো তাড়াহুড়ো করে, যতই হোক পিসি হয়, তাই না? তো ওর পিসির এইরকম খবর শুনে তাড়াহুড়ো করে একদম চলে আসলো বাড়িতে। মানে বাড়িতে আসেনি, হসপিটালে। তো হসপিটাল থেকে তারপর কয়েক ঘন্টা যেন বলছিল, 4 ঘন্টা না 5 ঘন্টা আর কি ইয়ে সময় দিয়েছিল। তো সময় মানে কেটে গিয়েছিল। তারপর মানে ছুটি দিয়েছে, ভর্তি করেনি। তো ওটা মানে ওই সাপটা যে আর কি কামড় দিচ্ছে, ওটা হচ্ছে ঢোড়া সাপ না কি বলে, ওই যে ওইগুলোর আর কি অতটা বিষ নেই। তো যাই হোক, ভাগ্যটা ভালো ছিল, এখন ভালো আছে। তো ফোন করা হয়নি, কালকেও ফোন করা হয়নি, আজকে আর ফোন করা হয়নি। তো আজকে ওই মোবাইলে মানে ব্যালেন্স ভরেছে, তো ফোন করে নিব যে কেমন আছে কেমন নেই, তাই না? তো দেখো, ওই কথা শুনে একদম ভয় লাগে। দেখো, আর আমার ঘরের অবস্থা তো এরকমই, একদম মানে গর্তই গর্ত। চলো ওই দিক দিয়ে দেখাই, এই যে ওই বিছানার ভিতরে ওই দিকে দেখো গর্ত হচ্ছে, চলো দেখাই। এই যে দেখো, জানো কি ভয় লাগে। আর 2 দিন পর পর মানে মানে সাপ বাড়ি হয়। তো কালকে মানে কয়েকবার দেখছি, সকালবেলা উঠেই আমি দেখছি মানে সাপটা আমাদের বাড়ির পিছনে আর কি, ওইদিকে মানে অনেকক্ষণ ধরে ওইখানেই ছিল, মাথা তুলে আবার কীরকম করে দেখে, যেন ভয় লাগছিলো। তো তখন কেউ ঘুম থেকে ওঠেনি, কাউকে ডাকেনি। আর মোবাইলের মধ্যে ভিডিও করে রেখে দিয়েছি। তারপরে যে বলে না গুই সাপ, যেগুলো আর কি খাওয়া যায়, যে সাপগুলোকে, এগুলো গুই সাপ বলে। এগুলোকে কিন্তু খাওয়া যায়, ডিমগুলোও খাওয়া যায়। ওই সাপটা বাইরে হচ্ছে আমাদের দিঘির মধ্যে। আমি 2বার দেখেছি, রাজও দেখেছে। মানে গাটা কীরকম বলো তো, অজগর সাপের মতো দেখতে, ছোট ছোট।
তারপরে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় মা গিয়েছিল মন্দিরে, তো ওইখানেও মা দেখেছে সাপ। যায় না, তারপর অনেক কালতি মিনতি করার পর তারপরে সাপটা চলে গিয়েছে। দেখো এই দিকটা, এই যে দেখো, তারপরে এই দিকে দেখো বিছানা, আর এই দিকটা দেখো কী অবস্থা, এই যে দেখো গর্ত, এই যে দেখো গর্ত। তো এতগুলোতে মাটি দিতে দেখো অনেক অনেক সময় লাগে। তো বন্ধুরা দেখো, ঘরটা এই জন্য মুছতে ইচ্ছে করে না। দেখো এই ঘরটা মুছতে গেলে অনেক মাটির দরকার আর অনেক গর্ত বন্ধ করতে হয়, তারপর ঘরটাকে মুছতে হয়। জানো কতদিন ধরে মুছি না, তো ভাবলাম যে না ঘরটা মুছি না। আর দেখো কতগুলো গর্ত বাইরেছে, তো সেই জন্য আবার বেশি করে আর কি মুছতে চাইলাম। দেখো ভয় লাগে। তো কালকে এরকম করে তিনবার সাপ বাইরে হয়েছে। তারপরে তার আগের দিন তো পিসি শাশুড়ি এরকম ঘটনা হয়েছে। তারপরে ওরা ছুটি নিয়ে 12:30টার দিকে বাড়ি গিয়েছে, তো তোমাদের দাদা ভিও হসপিটাল থেকে। তারপরে এইদিকে 12:30টার দিকে বাড়িতে এসছে। তো এইদিকে পিসি শাশুড়ির ছেলে ছিল এখানে, বড় পিসি শাশুড়ি, বড় পিসি শাশুড়ির ছেলে, তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই, এরা আর কি সবাই ওইখানে ছিল। আর বোন জামাই, বোনটা এসেছিলো, তো ওর ছোটো বাচ্চা আছে, ওরা আগে চলে গেছে এলো বাড়িতে। তারপর ওরা সবাই ছিল। তারপর রুগী ছুটি দিয়েছে, তারপর ওরা বাড়ি গেছে আর এরা ওইদিকে এসেছে। আর ওদের বাড়ি থেকে একটু হলেও তো দূরে আছে ঘোষকারাং হসপিটাল, আর আমাদের বাড়ি থেকে তো পাশেই, তাই না? তো যাই হোক, এখন ভালো আছে, তবু আর কি ফোন করে নেবো আবার। তো যাই হোক বন্ধুরা, তাড়াতাড়ি করে এগুলো মুছে নিই আর মাটিগুলো ভালো করে গর্তগুলোর মধ্যে দিয়ে দিই, তাই না? আর এই যে এটা নিয়েছি, এটা দিয়ে এইরকম করে ঠেসে দিব মাটিগুলো, তাহলে গর্তের মধ্যে ভালো করে যাবে, তাই না? তো ঠিক আছে, পরে শেয়ার করবো। তো বন্ধুরা, এইদিকে সম্পূর্ণ বাড়ি ঘর দুয়ার সব মোছা হয়ে গেল। এখন আমি তাড়াতাড়ি করে ছান করবো। তো ছান করার আগে এই যে নাইটিটা পরে নিলাম, আর যে শাড়িটা পরেছিলাম ওই শাড়িটা এখন ধুয়ে দেবো। তো যাই তাড়াতাড়ি করে ছান করে নেই। আর এদিকে রান্নাবান্না করতে হবে, তো এইদিকে 11:30 বেজে গেছে, তো সময়ও ওইদিকে নেই, তাই না? আর আজকে বেশি কিছু ধুবো না, শুধু বিছানার চাদরটা আর মশারিটা আর আমার মানে শাড়িটা ধুয়ে দিই, ব্যাস। তো বন্ধুরা, এদিকে তাড়াতাড়ি করে ছান করে এইদিকে চলে এসেছি রান্নাঘরে। তো এইদিকে ভাতটা বসিয়ে দিলাম। তো আর ওইদিকে দেখো জামা কাপড় ধুয়ে দিয়েছি, তো এখন আমি রোদ্দুরে দিইনি। তো চলো তাড়াতাড়ি করে ওইগুলো রোদ্দুরে দিয়ে, আবার ওর বাবা এদিকে জামা প্যান্ট দিয়ে গেলো, ওইগুলো নাকি ধুয়ে দিতে হবে। তো চলো তাড়াতাড়ি করে ধুয়ে দিই। আর এদিকে রাজ গিয়েছে মাছ মারতে হাঁসতানিতে, মানে হাঁসতানি বলতে কী বলো তো, এই যে জলের মধ্যে কোনো কিছু ছাড়াই হাত দিয়ে ধরে ধরে আর কি মাছ, তো ওটাকে বলে হাঁসতানি, হাত দিয়ে ধরে, তো সেই জন্য ওর নাম হচ্ছে হাঁসতানি, মানে বাহো, কেউ বলে বাহো। তো ওইখানে গেছে। আর ওর বাবা এই যে এখনই চলে গেল মাছ মারতে। তো দেখি কতটুকু মাছ পাই কি না, তাই না? তো রান্না করব আমি। তো আর কি রান্না করি না করি পরে সেটা শেয়ার করব। আর আগে জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে আসি আর জামা প্যান্টগুলো ধুয়ে দিই, ঠিক আছে? এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে, 3টার দিকে। তো এখন বাজে 4টে, তো এখন আমি খাচ্ছি। তো দেখো এইদিকে মাছ ভাজতে বাকি ছিল, মাছগুলো ভাজলাম, উঠান ঘর ঝাড় দিলাম, তাই না? দোকানের এইদিকে ওইখানে বসে বসে সব কিছু করলাম। এদিকে মাছ ভাজলাম, রান্না করলাম, এইদিকে দোকানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, শুধু ডালটা বাটা হয়নি। আর ডালটা বাটতে আমাকে ভয় লাগে, তো সেই জন্য আমি বাটি না। আর এইদিকে ঘর ঝাড় দিলাম, রান্নাঘরটা দেওয়ার পরে যে এইমাত্র আমি খেতে বসলাম। তো এক গাছও ভাত খাইনি এখনও। তো চলো দেখাই কী কী রান্না করলাম আজকে। তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে ঝিঙ্গা আর হচ্ছে আলু তরকারি বানিয়েছি। তো আমি একটা ছোট্ট তেলাপিয়া নিয়েছি, কারণ কি বলো তো, কালকের বাসি, তো আমাকে ভালো লাগে না বাসি মাছ, তো সেই জন্য ছোট্ট একটা নিয়েছে। আর আছে বড় বড়, আর অল্প একটু আমি তরকারি নিয়েছি। আর এদিকে লেবু আছে। আর লাল শাকের কালকে ঝোল করেছিল, ভাল লাগে না, খেতে ইচ্ছা করে না, খেতেই পারিনি কালকে। তো সেই জন্য আজকে লাল শাকের একটু দেখো ভাজা ভাজা ভাব করেছি, তো এগুলো কিন্তু খুব টেস্টি লাগে। আর এদিকে একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, মাছ ভাজা, কাঁকড়া ভাজা, আর হচ্ছে আলু মাখা। তো আমি এগুলো দিয়েই খাবো। আসলে কি বলো তো, দুদিন ধরে ভালো করে খাওয়া হচ্ছে না, এই যে শাক দিয়ে মানে পনিরের তরকারি, তো এগুলো দিয়ে ইচ্ছাই করে না। তো আজকে ভাবলাম যে না, আলু মাখা দিয়ে মাছ ভাজা দিয়েই খাবো, লাল শাক এসে এগুলো ভালো লাগবে, তাই না? তো যাই হোক, দেখি আজকের লাল শাকটা কেমন হয়েছে রান্না। কাঁকড়া খুব সুন্দর হয়েছে সত্যি। তো যাই হোক, এই দেখে খিদেও লেগেছে। সকালে দুটো শুধু খেয়েছি, কী যেন বলে, গুলি পিঠে ভাজছে মা, ওইগুলো খেয়েছি। আর দেখো সারাদিন এইদিকে উপবাস,
এই যে এইমাত্র এই যে খাবো, শরীরটা একদম শুকিয়ে গেছে, দেখো খাওয়া নাই, 2 দিন ধরে খেতেই পাচ্ছি না। তো সেজন্য আর কি চোখ মুখ একদম শুকিয়ে গেছে। আজকে তো আবার একটা উপবাস, তাই না? সকালে 2টা রুটি না গুলিয়া পিঠা, তো দেখো কতটা বেলা হয়ে গেল, এখনও পর্যন্ত খাওয়া হয়নি, চোখ মুখ তো শুকাবেই। তো যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে নিই। হ্যাঁ, তো বন্ধুরা বাড়ি ঘরে সমস্ত কাজ করে এখন আমি বিকালবেলা এইদিকে একটু বসেছি বাইরের দিকে। আর এইদিকে কি বলো তো, আজকে না দিদির বাড়িতে যাওয়ার কথা ছিল, তো দিদি এদিকে ফোন করে বললো যে আয় এইদিকে একটু ঠাকুর পূজা করবো, প্রসাদও খেয়ে যাস আর রাশিকে নিয়ে যাস। তো তারপর কি হলো বলো তো, তো যেতে চাইলাম, তো এইদিকে মানে ছোট মেজন ননদের বাড়ি থেকে এদিকে ফোন করেছে আবার, মানে মাকে যাওয়ার জন্য। তো দেখো আজকে যদি আমি যাই এদিকে, তো পয়সার তো দরকার আছে, কালকে মা যাবে তবুও তো পয়সার দরকার আছে, তাই না? তখন আমি ভাবলাম যে এই রকম করে দিলে তো ওর বাবা রাগ করবে, তাই না? তো মানে সবারই দিকে আমি কষ্ট করে পয়সা কামাই করি, আর তোমরা শুধু এই যে আত্মীয় স্বজনের বাড়ি যাও, তাই না, শাখাইর বাড়ি যাও, তো এরকম করেই তো বলবে। তো সেটা ভাবলাম যে সেটা তো ঠিক রে, তো ঠিক আছে আমি না হয় না যাই, তো মা কতদিন ধরে যায় না, মাই যাক। তো সেই জন্য আর যাওয়া হলো না আমার। তো আমরা দিদির বাড়িতে যাইনি, তো সেজন্য এইদিকে কি করেছে দিদি, এই যে দেখো প্রসাদ পাঠিয়ে দিয়েছে, মানে দিদির যে দেওর আছে ওর হাতে করে পাঠিয়ে দিয়েছে, রাজের বাবার দোকানে দিয়ে গেছে। তো এইদিকে রাজের বাবা নিয়ে আসলো, এখন দোকান থেকে বাড়িতে আসলো, তো প্রসাদ নিয়ে আসলো। তো দেখো রাজ প্রসাদ পেয়ে এত খুশি হয়েছে, তো এখন ও খাবে প্রসাদ, তো আমরা সবাই খাবো। তো এইদিকে দেখো এই যে এইখানে হচ্ছে মানে এই যে মুড়ির মোলা, তারপরে হচ্ছে পায়েস মিষ্টান্ন না সুজি, পুরি, এই যে ফলমূল, তো অনেক কিছু ফলমূল এইদিকে, তারপরে যে কারকল ভাজা, আলু ভাজা, তারপর একটা সবজি করেছি মিশল, খিচুড়ি। তো যাই হোক এগুলো এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন, তো এইদিকে সকাল সকাল উঠে এইদিকে বাসনগুলো কলপারে রেখে ঘরগুলো ঝাড় দিয়ে এখন আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এইদিকে গরুগুলোও কিন্তু আমি বাইর করে নিয়েছি। তো যাই হোক সব দিনে তো মানুষের শরীর ভালো থাকে না, তাই না? তো এইদিকে মা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তো ভাবলাম যে না, মাকে আর ডাকাডাকি না করে আমি গরুগুলোকে বাইর করি। আর এখন তো আর বর্ষার দিন না যে গরুগুলোকে বাইর করে রাখবো, যদি আবার বৃষ্টি হয় আবার ঘরে তুলতে হবে, তো সেরকম তো না, আকাশ এইদিকে এখন ভালো আছে। তো এইদিকে আমি গরুগুলোকে বাইর করে রেখে এখন আমি উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, এদিকে আজকে লেপা মোছা কিছু করতে হবে না, তো শুধু আমি এই যে উঠানটা ঝাড় দিয়ে বাসনগুলো মাজবো, স্নান করবো, ঠাকুর পুজো দিব। তো এগুলো কাজ তো সব বউরাই করে, তাই না? আর এগুলো কাজ প্রতিনিয়ত, মানে প্রতিদিন এগুলো কাজ তো করতেই হবে আমাদের, তাই না? তো যাই হোক এখন আমি এই যে আবর্জনা মানে যা আতা পাতাগুলো এখানে জমা করে রেখেছি, এখন আমি এগুলো ফেলে দেব, আর গামলার মধ্যেই ফেলে দেব, কারণ কি বলতো গামলার মধ্যে এদিকে গোবরগুলোও ফেলতে পারবো। তো যাই হোক ভালোই হবে। আর এই যে পাতা তোলার জন্য মানে আবর্জনাগুলো তোলার জন্য যে ইয়েটা, এটা মা নিয়েছে, আমি নিইনি কিন্তু। আর এইদিকে দরজার ওইদিকে দেখো, পিছনে দরজার ওইদিকে দেখো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ধুন্দুলি গাছ। তো ধুন্দুলিগুলো কিন্তু সবজি খাওয়া যায়। তো এবছর কেন যেন না বেশি আর কি ধুন্দুলি হয়নি, মানে একটাও হয়নি, এই যে গাছটা এইদিক দিয়ে শুধু এসেছে। আর প্রতি বছরে আমাদের এইদিকে যা ধুন্দুলি হয়, আমাদের বাড়িতে বিশেষ করে সবাই এখান থেকে খাওয়ার জন্য নিয়ে যায়। আর ধুন্দুলিটা যখন পাকে উপরে চোচাটা ফেলে দিয়ে এগুলোকে আমরা কিন্তু বলি ঘষা, মানে। তো বন্ধুরা এদিকে ঘরের গোবরগুলো এই যে ফেলে দিয়েছিলাম, আর এখানে দেখো আবার এই যে গরুগুলো এখানে বাঁধা থাকে, এখানে অনেকগুলো গোবর আছে। তো ভাবলাম যে না, এইদিকে পাতাগুলো ফেলে দিয়ে এই যে গামলাটা নিয়ে আসলাম। তো এখন এই যে বাগান বাড়ির গোবরগুলো আমি ফেলে দেবো তাড়াতাড়ি করে। আর কি বলো তো, মনে করো সন্ধ্যার দিকে ফেললে তাহলে গোবরটা কিন্তু নষ্ট হয় না, বা যখন এই যে গোবরগুলো পড়ে তখনই আর কি এইখানে যদি দেওয়া যায় কারিয়ার মধ্যে, তাহলে কিন্তু ভালোই থাকে, দলা দলাই থাকে। কিন্তু এখন কি বলো তো, এগুলোতে পাড়াপাড়ি করার পর এই যে একদম কি হয়েছে, মানে গোবরগুলোকে একদম ছিটে ফেটে ফেলেছে। তো সেজন্য এখন ওইগুলো তুলতেও কিন্তু অসুবিধা হয়, তাই না? আর দলায় দলায় থাকলে কী হয়, ভালো করে তোলাও যায়, ফেলতেও ভালো হয়। আর সেই দিন তোমাদেরকে বলছিলাম যে খড়গুলো আমি ঢেকে রাখলাম, বৃষ্টি হচ্ছে, তো আর পরে তো শেয়ার করাই হয়নি। এই যে দেখা যাচ্ছে নীল প্লাস্টিকটা দিয়ে আমি এখানে ঢেকে রেখেছি খড়গুলো, ভালো করে মানে গুছিয়ে গুছিয়ে ওইখানে রেখে দিয়েছি, দিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি। এই যে আমাদের হচ্ছে গোবরের কারিয়া, তো যেগুলো যে জায়গায় গোবর ফেলি আমরা, তো আমাদের রাজবংশী ভাষায় এটাকে বলে গোবরের কারিয়া। তো এখানে আমি ফেলবো না জমিতে নিয়ে যাব, তো সেটা আর কি ভাবছিলাম।
তো ভাবার পর যাই হোক এখানেই আমি ফেলে দিলাম, আর অত চিন্তা ভাবনা না করে। কারণ এইদিকে কি বলো তো, জমির মধ্যে ফেলে যদি, তো এইদিকে ভালো করে শুকাবে না, তাই না? তো কালকে যদি আবার গাড়ি এসে তাহলে অসুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা এইদিকে সমস্ত কাজ করে এখন চলে আসছি কলপারে। তো এইদিকে বাসন মাজা হয়ে গেছে, তো এখন আমি ধুয়ে নিচ্ছি। আর এই যে ভাত দেওয়া হাতাটার মধ্যে না ভাত লেগেছিল, তো সেজন্য এইদিকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এইদিকে সকালে রান্না বান্না হয়ে গেছে, এদিকে খাওয়া দাওয়া চলছে। এদিকে রাজ সবার বাবাকে খেতে দিয়েছি, এদিকে মা এদিকে খেতে বসে পড়েছে। তো সকাল সকাল কি রান্না করছি তো চলো দেখাই। পুঁই শাক আর আলু তরকারি বানাইছি, কাঁকড়ার চাটনি, আর হচ্ছে মাছ ভাজা, আর সঙ্গে আছে লেবু নেওয়া হয়নি না, লেবু আছে তো, লঙ্কা আর একটু লবণ নিয়েছি। আমরা এইদিকে খেতে বসেছি, আর এইদিকে দেখো হাঁসগুলো খাওয়ার জন্য একদম দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা এইদিকে দেখো মা এই যে মেজো ননদের বাড়ি যাওয়ার জন্য এই যে রেডি হয়েছে। তো তোমাদের দাদাভাই এইদিকে রেখে আসবে, কারণ আজকে নাকি বেশি একটা গাড়ি ঘোড়া নেই, তাই না? তো সেজন্য এইদিকে চলে যাচ্ছে। তো বিকালবেলা যাওয়ার কথা ছিল, বিকালবেলা মানে মঙ্গলবার বিকালবেলা যাওয়ার কথা ছিল। তো সোমবারে, মানে সোমবার না, বুধবারে নাকি ভাগিনীকে আনতে যাবে। তো সেই জন্য কিন্তু হঠাৎ করে এইদিকে সকালবেলায় এইদিকে ফোন করলো যে না সকাল সকাল আর কি মাকে যেতে, কারণ কে যেন নারকেল জাগাইছে, ওদের বাড়িতে খেলা আছে। তো সেই জন্য তড়িঘড়ি এই যে মা চলে গেল। তো বন্ধুরা এইদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি। মা তো আর খাওয়া দাওয়া না করে চলে গেছে, সকালবেলা খাওয়া দাওয়া করেছে, ওই খাওয়াই চলে গেছে। তো এইদিকে আমি এই দেখো ঝিনুক আর হচ্ছে টাকোয়া, কেউ বলে গুলকি, তো যাই হোক গুগলি, তো এইগুলো আর মানে একটা দুটো শামুক আছে, সবগুলো আর কি মিশল এখানে আর কি রান্না করব। তো সেই জন্য এইগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন ভালো করে বেছে নেই। ও রাস মাছ মেরে আসলো, তো চলো দেখাই কতগুলো মাছ এনেছে। বা এত বড় একটা কাঁকড়া, দেখো কত বড় একটা কাঁকড়া এনেছে। আর দেখাই চলো, এই যে দেখো কতগুলো, এই যে টাকোয়া এনেছে, আমরা টাকোয়া বলি, কেউ বলে গুগলিন, যাই না? দেখো দুটা বান মাছ। এই যে দেখো আর একটা আছে ছোট বান মাছ, কেউ বলে বান মাছ, আমরা বলি বাইন মাছ, কেউ বলে বান মাছ, না, এটার নাম বাইন মাছ। বাইন মাছ। এই যে দেখো, এই যে। তো দেখো বন্ধুরা এইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, রাজ বসেছে খেতে, আর ওর বাবা এখনও ঘুমাচ্ছে। এই যে পাঁপড় ভাজা, ডাল, তারপরে হচ্ছে এই যে শামুক, ঝিনুক, তারপরে হচ্ছে টাকোয়া, সবগুলো একখানে আর কি আলু বেগুন দিয়ে রান্না করেছি। আর বেগুন অল্প ছিল তো, তো সেই জন্য একটু আলু বেশি করে দিয়েছি। আর এইদিকে কাঁকড়া ভাজা, আর হচ্ছে এই যে নদীর মাছ, তো মাছ ভাজা। তো এখন এইদিকে রাজ খেতে বসলো, কারণ রাজ এইদিকে অনেকক্ষণ আগে নদীতে গেছে, মাছ নিয়ে আসলো। ওইগুলো মাছ ভাজিনি এখনও, এই যে এগুলো ছিল কালকের, তো কালকেরগুলো দিয়ে ওকে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর কড়াইয়ের মধ্যে এদিকে ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ঘুগনিটা না হলে পরে কীভাবে নামাই, তাই না? ঘুগনিগুলো হবে, তারপর এইদিকে নামিয়ে মাছগুলো ভাজা করব। কেমন হয়েছে এই যে ঝিনুকের তরকারিটা? ঝাল হয়েছে, খাও। লেবু লাগবে না। তো বন্ধুরা এখন বাজে বিকাল 4:30। তো যাই হোক এদিকে সবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, সবার বলতে কি রাজ আর ওর বাবার খাওয়া হয়ে গেছে। আমি কিন্তু এখন খাবো না, কারণ কি বলো তো, এদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নেবো, ছান করব, তারপরে আমি খাওয়া দাওয়া করে নেব। তার মধ্যে দেখো এইদিকে সকালবেলা একবার রান্না করলাম তো তরকারি ভাত, তো তারপরে এইদিকে দুপুরবেলা আবার রান্না করলাম, দোকানে সমস্ত কিছু রেডি করলাম। তো এইদিকে শরীরের অবস্থা কি হতে পারে তো তোমরা তো জানোই, একদম ঘেমে দেখো, একদম ঘেমে কাদা হয়ে গেছি। তো ভাবলাম ছান করে আর কি খেলে পরে কী হবে বলো তো, খাওয়াটা একটু শান্তি হবে। তো সেই জন্য এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিলাম। তো এখন আমি ছান করব, তারপর আমি খাওয়া দাওয়া করে নেব। আর এই দিকে দেখো পাতাগুলোর মধ্যে এই যে গাছের ডাল পড়েছে, তো গাছের ডালগুলো এইদিকে বারান্দার মধ্যে দুটো আর কি গাছের ডাল বারান্দার মধ্যে তুলে রাখলাম। তো এমন কোনো দিন আর কি আসে, তখন কিন্তু এই যে একটা ডালের মানে উনুনে দেওয়ার মতন থাকে না। তো বন্ধুরা এইদিকে আমার উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। তো এখন কলপারে কতগুলো বাসন রেখেছি, রাজ খেয়েছে, ওর বাবা খেয়েছে। আর এইদিকে দেখো পেঁয়াজ কাটা হয়েছে, এইখানে মানে অনেক মাছ ইয়ে করা হয়েছে। তো অনেক কিন্তু বাসন কোসন বাইর হয়ে এইদিকে, তাই না? তো ওইগুলো সবগুলো কলপারে জমা করে রেখে দিয়েছি, এখন ওইগুলো মাজবো, তারপর আমি ছান করবো, তারপর খাবো। তো এখন বাজে 5টা, তো কয়টা বাজে তার ঠিক নেই। তো যাই হোক, আর এইগুলো কাজ মানে না করে
খেতেও কিন্তু ইচ্ছা করে না। আর এদিকে দেখো, এদিকে রান্নাবান্না করতে সকালবেলা রান্না করলাম, দুপুরবেলা রান্না করলাম। তো করতে করতে এদিকে কী হয় বলো তো, শরীরটা একদম ঘেমে মানে কীরকম যেন হয়ে যায়, তাই না? তো ভাল লাগে না। তো যতক্ষণ না স্নান করবো, তাই না? তো এখন আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মাজি, মাজার পর স্নান করব, তারপর আমি খাওয়া দাওয়া করব। তো যাই তাড়াতাড়ি করে স্নানটা করে নেই, বাসনগুলো মাজি। আর এই দিকে দেখো কতটা একদম ভেঙে গেছে, এই যেটা বারান্দার এই দিকটা। তো কী করবো বলো, করার কিছু নেই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত। কালকে দেখা হবে এক নতুন ভিডিওতে। তোমরা সবাই পাশে থেকো।